ইসলামিক স্টাডিজ পার্ট 19 বিষয় হিজরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত সাল ছিল 622 খ্রিস্টাব্দ 12 সেপ্টেম্বর 27 সফর। হিজরতের পরিচয় এক স্থান থেকে অন্য স্থানে গমন বা ত্যাগ করা হলো হিজরত। 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জন্মভূমি থেকে মদিনার গমনকে হিজরত বলে। হিজরত সম্পর্কে তথ্য দারুন নদওয়ার বৈঠকে আবু জাহেলের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা হিজরতের প্রত্যক্ষ কারণ। হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অবস্থান সম্পর্কে খবর নেওয়ার জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। প্রথম মুহাজির সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। আকাবার প্রথম শপথ 621 খ্রিস্টাব্দে ইয়াসরিবে বা মদিনার আউস ও খাজরাজ গোত্রের 12 জন প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হজের মৌসুমে মক্কার অদূরে আকাবা উপত্যকায় বায়াত গ্রহণ করে। আকাবার দ্বিতীয় শপথ 622 খ্রিস্টাব্দে মদিনা থেকে আগত 73 জন পুরুষ ও 2 জন নারী, কোনো কোনো মতে 70 জন আকাবার বায়াত গ্রহণ করে। ইসলাম প্রচার ও প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার জন্য যুদ্ধ করবে, এটাকে বায়াতুল হারব বা যুদ্ধের শপথ বলে। মদিনায় ইসলামের ভিত্তি রচিত হয়, হিজরতের পথ সুগম হয়। নবুয়তের দশম বছর 619 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইতিহাসে এই বছরকে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। ইতিপূর্বে মুসলমানদের দুটি দল মক্কার মুশরিকদের অত্যাচার থেকে রক্ষার জন্য আবিসিনিয়া হিজরত করেন। প্রথম দল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে, দ্বিতীয় দল জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে বাদশা নাজ্জাশীর দরবারে গমন করেন এবং তার সামনে সূরা মারিয়াম এর কিছু অংশ পাঠ করেন। এটি ইসলামের প্রথম হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনার দিকে না গিয়ে ইয়েমেনের দিকে 5 মাইল গিয়ে গারে সূরে আশ্রয় নেন। গারে সূরে 3 দিন অবস্থান করেন। সেখানে আবু বকর এর কৃতদাস আমের ইবনে জুহাইরা রাতের আধারে বকরীর দুধ পান করাতেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৌর গুহায় খাবার পৌঁছাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দেওয়ার জন্য কুরাইশরা 100টি উট পুরস্কার ঘোষণা করেছিলেন। পারিশ্রমিকের বিনিময়ে আব্দুল্লাহ ইবনে আরিকদ ভিন্ন পথে তাদেরকে উটের পিঠে মদিনায় পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চতুর্দশ 8ই রবিউল আউয়াল 622 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর সোমবার কুফায় পৌঁছান। সেখানে তিনি মসজিদ নির্মাণ করেন এবং কারো মতে 4 দিন 10 দিন কুবায় অতিবাহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার দিন থেকে ইয়াসরিবের নতুন নাম হয় মদিনাতুর রাসূল, সংক্ষেপে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল শুক্রবার বর্তমান মসজিদের নববীর কাছে গিয়ে থেমে যায়। এর সবচেয়ে নিকট গৃহ হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর। হিজরি সাল প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে মসজিদে নববী নির্মাণ করেন, মদিনা সনদ প্রণয়ন করেন। বাইতুল মুকাদ্দাস কিবলা পরিবর্তন হয় কাবার দিকে হিজরতের দ্বিতীয় বছরে। হিজরতকারী মক্কাবাসী মুহাজির সাহাবী এবং মদিনার অধিবাসী আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন হয়। জনৈক ব্যক্তি উম্মে কায়েস নামক মুহাজির সাহাবিয়াকে বিয়ে করার জন্য হিজরত করেছিল। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের শানে উরুদ থেকে।